জুলাই অভ্যুত্থানের পর একনেকে বাতিল হয় একের পর এক অপ্রয়োজনীয় ও লুটপাটের প্রকল্প। সর্বশেষ রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত ৪,০০০ কোটি টাকা খরচ হয়ে যাওয়া বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া হয় আসছে সরকারের কাঁধে। গত অর্থবছরের তুলনায় বাজেটে উন্নয়ন বরাদ্দ ব্যয় কমেছে ৩৫,০০০ কোটি টাকা। কারণ হিসেবে বলা হয়, চলমান প্রকল্পকে প্রাধান্য দিয়ে নেওয়া হয়েছে পরিকল্পনা। বাড়তি ব্যয় কমাতে নতুন বা মেগা কোনো ধরনের প্রকল্পই হাতে নেওয়া হয়নি। এদিকে উন্নয়ন ব্যয় মেটাতে বছরের শেষে দেখা যায় কর আদায়ের লক্ষ্যমাত্রাতেও পিছিয়ে আছে। ব্যাংকে সুদের হার বেশি, ফলে সরকারের ঋণ নেয়ার মূল উৎস এখন নন ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেখা যায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সরকার ঋণ নিয়েছে ৮৬,৩৪৮ কোটি টাকা। জুলাই থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ৩০,৯৩৩ কোটি টাকা। একই সাথে বেসরকারি বিনিয়োগও নিম্নমুখী, কারণ সরকারের উন্নয়ন ব্যয়ের সাথে বেসরকারি বিনিয়োগের কনফিডেন্স জড়িত। জুলাই থেকে ইভেন আজকে পর্যন্ত আমাদের যে হিসাবটা সেটাতে হচ্ছে ৩০,৯৩৩ কোটি টাকা। এটা যদি আমরা হিসাব করি গত ৬ মাসের তুলনায় এটা মাত্র 36%। সরকার যখন অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগায় এবং সেটাতে প্রাইভেট সেক্টর এনকারেজড হয়, যে এনকারেজড হলে দেখাচ্ছে আমাদের যে প্রাইভেট বিনিয়োগটাও সেই হিসেবে বাড়তে থাকে। তো এই বিবেচনায় হয়তো বা দেখা যাচ্ছে প্রাইভেট সেক্টর গ্রোথটাও এবার কম হয়েছে, যেটাকে আমাদের হিসাবে আমরা দেখেছি যে অক্টোবর পর্যন্ত যেটা 6.23% হয়েছে।